আজকে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে দেখব। গত ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখেছিলাম, কিভাবে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব, কিভাবে ডকুমেন্ট নিব, কোন কোন ফরম্যাটে সেভ করব, ফাইলটি আমরা ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করব। তো একইভাবে আজকের ক্লাসে এসে আমরা কিভাবে আপনি ফ্লায়ার ডিজাইন করবেন, তারপরে ফ্লায়ার কতগুলো টাইপ আছে, তারপরে ডকুমেন্ট সাইজটাকে আপনি কিভাবে নেবেন, তারপরে ফ্লায়ারের পারপাসটা কি, বিজনেস কার্ডের পারপাসটা ছিল কন্টাক্ট ইনফরমেশনটা, তো ফ্লায়ারের পারপাসটা আসলে কি, ফ্লায়ার ডিজাইন করতে হলে আমরা কোন কোন ফন্ট গুলো ইউজ করব, কোন সাইট থেকে আমরা আইডিয়া গুলো নিব, সব বিষয়গুলোই আজকের ক্লাসে আমরা ডিটেলস বলবো। যখন আমরা গুগলে চলে আসি, ফ্লায়ার হলো এটা অন পেজের একটা অ্যাড, ঠিক আছে, যেটা আসলে কোনো বিজনেস প্রমোশনের জন্য, কোনো সার্ভিস প্রমোশনের জন্য আসলে এটা সবার হাতে হাতে ব্লে করা হয়। এটা আসলে একটা প্রিন্ট ক্যাটাগরি। তো একটা সময় আসলে সবসময় প্রিন্ট হতো, বাট এখন এই সময় এসে ফ্লায়ারটা আসলে ওয়েবেও আপলোড হয়। অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটেও, বিভিন্ন ওয়েবে এটা আপলোড করা হয়। তারপরে অনেক সময় মেইল করা হয় ফ্লায়ার দিয়ে। তো নর্মালি আসলে এটা প্রিন্ট ক্যাটাগরি। যেহেতু প্রিন্ট ক্যাটাগরি, আপনাকে কালার মোডটাকেও সিএমওয়াই কে রাখতে হবে। আর যদি এটা ওয়েবের জন্য হয়, কখনো ক্লায়েন্ট বলে কাউকে মেইলের থ্রুতে সে এটা পাঠাবে, তো তখন তাকে আরজিবি কালার মোডে আপনি এটাকে করে পাঠিয়ে দেবেন। এবারে ফ্লায়ারের যে ক্যাটাগরি, ফ্লায়ারের নাম আছে অনেকগুলো, যেমন লিফলেট আছে, হ্যান্ডবিল আছে, ব্রোশিয়ার আছে, ব্রিকলিয়ার্ড আছে, টেমপ্লেট আছে, তারপরে এভাবে আসলে অনেকগুলো নামই বলা হয়। তো এখন এটার কিছু ক্যাটাগরি আছে। তো যখন আমরা ফ্লায়ার লিখে সার্চ করি, দেখেন উপরে আমরা কিছু ক্যাটাগরি পাই, যেটা ক্রিয়েটিভ আছে, বিজনেস আছে, প্রফেশনাল আছে, লেআউট আছে, মডার্ন আছে, ব্যাকগ্রাউন্ড। সবগুলো আসলে এক না। যেমন এখান থেকে ক্রিয়েটিভ, সব ফ্লায়ারই ক্রিয়েটিভ হয়, এটা আসলে ক্যাটাগরি না। বিজনেস একটা ক্যাটাগরি আছে, তারপরে স্কুল ক্যাটাগরি, অনেক সময় স্কুলের জন্য কিন্তু ফ্লায়ার ক্রিয়েট করা হয়। ফুড ক্যাটাগরি, ইভেন্ট আছে, তারপরে ট্রাভেল আছে, রিয়েল এস্টেট আছে। এরপরে আমরা এখান থেকে রেস্টুরেন্ট পাই, এডুকেশন পাই, পার্টি পাই, ফ্যাশন পাই, প্রোডাক্ট পাই, অ্যাডভার্টাইজিং। তারপরে এখান থেকে আমরা ফটোগ্রাফি পাই, মিনিমালিস্ট পাই। এখন এক একটা ক্যাটাগরি, এক একটা ফ্লায়ার মানে কিন্তু এই যে ক্যাটাগরি গুলো আমরা এক একটা ক্যাটাগরি দেখতেছি। তো এই ক্যাটাগরি যখন চেঞ্জ হবে, ডিজাইনের থিমটাও কিন্তু চেঞ্জ হবে। তো আমরা যদি কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করি, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, এটা যদি আমরা ইমেজে চলে আসি, এটা একটা কর্পোরেট ফ্লায়ার। তো কর্পোরেট ফ্লায়ারের যে থিমটা থাকে সেটা হলো একটা লোগো হবে, একটা ইমেজ হবে, একটা টাইটেল হবে, একটা সাবটাইটেল হবে, কিছু সার্ভিস হবে, কন্টাক্ট ইনফরমেশন হবে। এটা আমি ফ্লায়ার ওপেন করে দেখাচ্ছি। সবগুলোতে একটা লোগো আছে, তারপর একটা টাইটেল আছে, সার্ভিস আছে, ইমেজ আছে, কন্টাক্ট ইনফরমেশন আছে। যদি এটা একটা ইউটিউব চ্যানেলের লিংক চলে আসছে, অতটা প্রফেশনাল না ফ্লায়ারটা, আমরা অন্য একটা ফ্লায়ার দিয়ে দেখতে পারি। এটাতে দেখি লোগো, টাইটেল, ইমেজ, সার্ভিস, কন্টাক্ট ইনফরমেশন। এটাতে আসি ড্রিভেলের একটা ইমেজ, লোগো, ইমেজ, টাইটেল, সার্ভিস, কন্টাক্ট ইনফরমেশন। এরকম অনেকগুলো সেট, আপনি যে ফ্লায়ারটাই দেখেন না কেন, লোগোতে পাবেন, টাইটেল পাবেন, তারপর সার্ভিস পাবেন, কন্টাক্ট ইনফরমেশন পাবেন। এটা হলো কর্পোরেট ফ্লায়ারের থিম। এটাতে কালার দেখবেন সবগুলো একরকম একটা শেপ নিয়ে কাজ করা, তারপরে সার্ভিস। তো এটা আসলে কর্পোরেট ফ্লায়ার যেগুলো আছে সবগুলোর ডিজাইন থিমটা আসলে এক, যদিও কালার কম্বিনেশন আলাদা, বাকি ডিজাইন থিমটা এক। এখন আমি যদি আপনাদেরকে উইন্টার ফ্লায়ার লিখে সার্চ করি, উইন্টার ফ্লায়ার, তো দেখেন এখানে যে ফ্লায়ার আমরা পাচ্ছি এটার সাথে এই যেটা আছে কর্পোরেট,
এটা ডিজাইন থিম কিন্তু এটার সাথে কোনোভাবেই যাচ্ছে না। এটাতে কি আছে? এটাতে স্নো আছে, তারপরে এই যে টেক্সট গুলো নরমালি কিন্তু এখানে কিছু টেক্সট থাকে, উইন্টার পার্টি থাকে, তারপর পার্টি ইনফরমেশন কোথায়, ইনফরমেশনটা থাকে, আর লোকেশন থাকে। সবগুলো ফ্লায়ার, যত ফ্লায়ার আছে সবগুলোতেই পাবেন উইন্টার পার্টি, লোকেশন, এটা। অথবা উইন্টার সেল যদি হয়, কোনো অফার থাকে, উইন্টার সেল, তারপরে 70% ডিসকাউন্ট, এরপরে শপ নেম, টাইমটা দেয়া থাকে, তাহলে এটাতে সে অতটা টেক্সট হয় না। আর ডিজাইন থিমটা কিন্তু এটাতে আলাদা। এটা আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো উইন্টার ফ্লায়ার। এবার এবার যদি আপনারা এখান থেকে ক্রিসমাস ফ্লায়ার দেখেন অথবা ব্ল্যাক ফ্রাইডে, আর ক্রিসমাস ফ্লায়ার লিখে আমি সার্চ করে নিচ্ছি, ইমেজে চলে আসে। দেখেন এটা কিন্তু উইন্টারের সাথেও যাচ্ছে না, আবার কর্পোরেটের সাথেও যাচ্ছে না। একইভাবে আমি পার্টি ফ্লায়ার দেখতে পারি, পার্টি ফ্লায়ার ডিজাইন। দেখেন এইটার থিম কিন্তু কোনোটার সাথেই যাচ্ছে না। Okay, এভাবে এখন পার্টির ভিতরেও কিন্তু আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। সামার পার্টি হয়, তারপর নাইট ক্লাব, বার্থডে, তারপরে ক্লাব হাউস, এরপর অনেকগুলো পার্টি আছে কিন্তু ইভেন্ট। তারপরে এখান থেকে হ্যাপি বার্থডে, বলিউড, ক্লাসিক। আচ্ছা, তো পার্টির ভিতরে কিন্তু আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এভাবে করে আপনি যখন যে ক্যাটাগরিটাতে আসবেন, যখন ফ্যাশন ফ্লায়ারে যাবেন, এটার থিম কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে তখন। ওকে, তো এটা হলো আসলে ক্যাটাগরিটা আমরা দেখালাম, যে আপনি যখন যে ক্যাটাগরিতে যাবেন তখন আসলে ফ্লায়ার থিম পুরোটা চেঞ্জ হবে। তো নিউ হিসেবে কোন ক্যাটাগরিতে কাজ করবেন? নিউ হিসেবে কর্পোরেট বা বিজনেস, এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আসলে আপনার কাজ করতে হবে। তো এতগুলো ক্যাটাগরি রেখে আপনি এটাতে কেন কাজ করবেন? এর কারণটা হলো পার্টি ফ্লায়ার, এটাতে অনেক ইফেক্ট দিতে হয়, যেটা নর্মালি ফার্স্ট এসে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট। তারপরে ক্রিসমাস, এটাতেও অনেক ইফেক্ট দিতে হবে। বা অন্য যে ক্যাটাগরি গুলো আছে, সব থেকে সহজ হলো এখান থেকে এরকম কর্পোরেট ফ্লায়ার গুলো নিয়ে কাজ করে। এই জন্য আপনারা কর্পোরেট ফ্লায়ার গুলো নিয়েই কাজ করবেন। তো আমরা ফ্লায়ার দেখলাম, ফ্লায়ার পারপাসটা কি, ফ্লায়ার এরপরে ক্যাটাগরি গুলো কি। এবার আমরা ফ্লায়ার সাইজ দেখব। ফ্লায়ার সাইজ ইঞ্চিতে আমরা দেখে নিচ্ছি। নর্মালি ফার্স্টে যেটা পাই সেটা হলো 8.5 ইন্টু 11 ইঞ্চি, এটা হলো লেটার সাইজ। এখান থেকে আরো কিছু স্ট্যান্ডার্ড যেটা আছে, এটা হলো 8.5 ইন্টু 11, এটা লেটার সাইজ। এরপরে A4 সাইজে করতে পারেন, A3 করতে পারেন, DL করতে পারেন, অনেকগুলোই সাইজ আছে। আমরা এখানে লেটার পাচ্ছি, এটা 99 ডিজাইনের একটা আর্টিকেল, এটার ভিতরে আমরা পাই যে লেটার সাইজ। A5 টা এখানে দেয়নি, বাট A5 এর ফ্লায়ারও খুব লেটার, A5 এই দুইটা ফ্লায়ারই চলে বেশিরভাগ। তারপর A5 আছে, A6 আছে, DL আছে। এর পাশাপাশি A3 টাতেও অনেক কাজ হয়। এরকম আলাদা আলাদা আরো অনেক সাইজ আছে। দেখেন ফ্লায়ার সাইজ পাচ্ছি A3, আগেরটাতে কিন্তু দেয়া ছিল না। A3 পাচ্ছি, তারপর এখান থেকে A4 পাচ্ছি, A5, A6, A7 স্কোয়ার। স্কোয়ার মানে হলো উইথ হাইট দুইটাই সমান। আর একটা হলো ডিএল। ডিএলটা হলো, এটা হলো 8.3, এটা হবে হাইট, আর উইথ হবে 3.9 ইঞ্চি। এখানে আমরা সাইজ গুলো দেখতে পেলাম। এরপর ফ্লায়ার নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ফন্ট কোনটা নেবেন। ফন্ট গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, যে ফন্টগুলো আমি দিয়েছিলাম, বেবাস, গোথাম, লেটো, রোবোটো, নেক্সা, মনসিরাত, পপিন্স, তারপরে ওপেন স্যান্স, এরকম যে 10টা ফন্ট আমি দিয়েছিলাম, এই 10টা ফন্ট দিয়ে আসলে আপনি কাজ করতে পারবেন। এর বেশি আপনাকে আর ফন্ট দরকার হবে না। বরাবরের ন্যায় আইডিয়া নেওয়ার জন্য আমরা সবসময় গ্রাফিক রিভারে আসবো। গ্রাফিক রিভারে যদি আপনি আসেন, সেখানে আপনি দেখতে পাবেন গ্রাফিক রিভার।
গ্রাফিক রিভার। এখানে আসার পর আমরা প্রিন্ট থেকে ফ্লায়ার্সে চলে যেতে পারি। ওকে, এখানে সব ফ্লায়ার গুলি চলে এসেছে। তবে এটাতে যে সমস্যাটা সেটা হলো এখানে পার্টি ফ্লায়ার বা বিভিন্ন ইভেন্টের ফ্লায়ার এসেছে। আপনি ফার্স্টে এখানে সার্চ করেও নিতে পারেন, তবে আমি এখান থেকে কর্পোরেট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে কিছু ফ্লায়ার ওপেন করে নিচ্ছি। এর কিছু লিংক আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেব, এখান থেকে আপনারা কপি করে নেবেন এই কাজগুলো কপি করার জন্য। যে কাজগুলো আপনার কাছে খুব সহজ মনে হয় সেগুলো নিয়েই আসলে কাজ করবেন, যেগুলো কঠিন সেটা নিয়ে আসলে কাজ করার দরকার নেই। এখানে আমরা একটা ফ্লায়ার ডিজাইন পাচ্ছি, এটা অ্যাডোব ফটোশপ এর ফাইলও আছে, এআই ফাইলও আছে। এটার সাইজ হলো 8.27 ইনটু 11.169। এটা A4 সাইজে ডিজাইনটা করা। আচ্ছা, ভিডিওর সাথে যদি কথার মিল না হয় সেটা নেটের প্রবলেম হতে পারে আপনার ওখানে, আর কিছু না। আচ্ছা, এরপরে এসে আমরা এই ফন্টটাতে যেটা ফন্ট ইউজ করা হয়েছে এই ফ্লায়ার সেটা হলো রেলওয়ে এন্ড ওপেন সেন্স। এগুলো কিন্তু আমি গত ক্লাসে বলেছি বা একটু আগেও বললাম যে এই দুইটা ফন্টে কিন্তু আসলে যাবে বিজনেস কার্ড তারপর ফ্লায়ারে। তো এখানে আমরা দেখেন চারটা ভেরিয়েশন এখানে দেয়া আছে, তার ভিতরে সাইজ হলো 8.27 আর 11.169। এটাতে উইথ এটা লেটার্স A4 সাইজে করা, আর A4 সাইজ সেক্ষেত্রে ব্লিড আছে 3 মিলিমিটারে করা। তারপরে এটা রেজোলিউশন 300, কালার মোড CMYK। তো এই যে লিংকটা আছে, লিংকটা আমি আপনাদের এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। নেক্সট যে আমরা ফ্লায়ারটা পাচ্ছি এখানে এসে আমরা এটা দেয়া আছে লেটার সাইজ, এটা A4 না, এটা লেটার সাইজ। এটাতে এসে আমরা যে ফন্ট গুলো পাই সেটা হলো এখানে ফন্ট লিংক এখানে দেয়া নেই, তবে এখানে যেটা কাজ করেছি সেটা হলো ফটো যেগুলো নিয়েছি সেগুলো এখানে অ্যাড করে দেয়া আছে। নেক্সট ফ্লায়ারটা আমরা আসতে পারি, এটাতে এসে আমরা যেটা পাই এটা লেটার সাইজে করা, এন্ড এটাতে নিউসেন্স এন্ড এখান থেকে টারজান প্রো ফন্ট ইউজ করা হয়েছে। লিংক সবগুলোই দেওয়া আছে। এখানে যে ফ্ল্যাটটা পাচ্ছি এটা এফোর্ট সাইজে লেটার সাইজে করা, তবে উইথটা একটু হাইট একটু বেশি আছে, দুইটা ফন্ট। এটা হলো এখানে ইমেজের জন্য। দেখেন এখানে আলাদা আরেকটা অপশন আমি দেখাচ্ছি, ইমেজগুলো আমরা এখন কোথা থেকে নিয়ে কাজ করব। তার আগে আমি কিছু লিংক আপনাদের এখানে কপি করে দিয়ে দিচ্ছি, আপনাদের মধ্যে থেকে একজন একটু এটাকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন। এটা দেখেন 8.5 ইনটু 11 লেটার সাইজে কাজটা করা। আচ্ছা, এখানে আরেকটা ফ্লায়ারের লিংক আমি দিয়ে দিচ্ছি, একেবারে যেগুলো সহজ সেগুলোই দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকগুলো লিংক দিয়েছি, সবগুলো আপনারা কপি করে করে গ্রুপে আপলোড দিয়ে দেবেন। আরো ইজি ইজি কাজ ছিল, বাট আমি এগুলো আর দিচ্ছি না। তো এখন ফ্লায়ারের জন্য আপনার কিছু ইমেজ দরকার হবে। ইমেজগুলো কোথা থেকে নেবেন? ইমেজগুলো যদি আমি গুগলে চলে আসি, কর্পোরেট ইমেজ লিখে আমি সার্চ করতে পারি, যেহেতু কর্পোরেট ফ্লায়ার করব। এখন গুগলের যে ইমেজগুলো আছে সব গুগলে কিন্তু সব সাইটের ইমেজই চলে আসে। এখন এখানে একটা ইমেজ দেওয়া আছে 99 ডিজাইনের,
এটা তো আমি ইউজ করতে পারবো না। তারপরে এরকম অনেক লিঙ্ক সাইটের ইমেজ দেওয়া আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না। এখন ফ্রিতে আমরা কোন কোন সাইট থেকে ইমেজগুলো ইউজ করতে পারবো বিষয়টা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, তো দেখেন আমরা যে বিষয়গুলো এতক্ষণ বলে নিলাম এটা আমি একটু টেক্সট আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ফ্ল্যাট ডিজাইনের জন্য যে সাইজগুলো দরকার হয়, লেটার সাইজ A4, A5, A6, DL আর হলো A3, এগুলোকে আপনারা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই একটু কপি করে রেখে দিবেন। তারপরে নেক্সটে আমরা যে অপশনটা পাচ্ছি ফ্লায়ারের জন্য যে ফন্ট গুলো দরকার হবে, বেবাস, গোথাম, ল্যাটো, মনসিরাত, নেক্সা, পপিন্স, রোবোটো, রেলেওয়ে, ওপেন সেন্স এন্ড সেন্সেশন। এটা 10টা ফন্ট এখানে দেওয়া আছে। এগুলোরই কাজ পাবেন আপনি যতই গ্রাফিক রিভার বা যেখানেই দেখেন ম্যাক্সিমাম টাইমে আসলে এগুলো নিয়ে কাজ করা হয়। এবার ফ্লায়ারের কিছু নাম আছে, যেটা ফ্লায়ার এটা FL দিয়েও হতে পারে অথবা FLY অথবা FLIER এভাবেও হতে পারে। তারপরে হ্যান্ডবিল, পোস্টার, ক্যাটালগ, লিফলেট, ব্রোশিয়ার, টোটাল 6টা নাম দেয়া আছে। ক্লায়েন্ট এক এক সময় এক এক নামে বলতে পারে। এরপরে যে টাইপ গুলো আছে যেমন কর্পোরেট, বিজনেস, ফিটনেস, ফুড আর রেস্টুরেন্টস, স্পোর্টস, স্পা, মেডিকেল। এখন স্পোর্টস এর ভিতরে কিন্তু অনেক সময় ফুটবল, বাস্কেট, ক্রিকেট এরকম আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপর পাই মেডিকেল ফ্লায়ার আছে, এডুকেশনাল ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার, ফটোগ্রাফি, রিয়েল এস্টেট, পার্টি, অ্যাডভার্টাইজিং, প্রমোশন, ট্রাভেল, সামার, উইন্টার, গ্র্যান্ড ওপেনিং, ক্রিসমাস আর ব্ল্যাক ফ্রাইডে। টোটাল 20টা টাইপ আছে আসলে। এর থেকে আরো আছে, বাট যেমন স্পোর্টস এর ভিতরে আমরা আরো অনেকগুলো ক্যাটাগরি পাই, ইভেন্টের ভিতরে আমরা অনেকগুলো পাই। তবে এতগুলো নাম আপনার দরকার নেই, জাস্ট 20টা মনে রাখলেই আপনার চলবে। সবচেয়ে মনে রাখতে হবে মুখস্থ এমনটা না, 1-2 বার দেখে নিলেই হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ফ্রি ইমেজ সাইট দেখতেছি, আনস্প্লাশ আছে, পিক্সেলস আছে, পিকজাবে আছে, পিকোগ্রাফি, এরকম অনেকগুলো সাইট এখানে দেয়া আছে। এই বিষয়টা আমি এতক্ষণ বলতেছিলাম যে গুগলের সব ইমেজ আমরা ইউজ করতে পারবো না, তাহলে আমরা কোথা থেকে ইমেজ নিয়ে কাজ করব? এই জন্য আমি এখানে অনেক সাইটের লিংক আমি দিয়ে দিয়েছি যেগুলো থেকে ফ্রিতে আপনারা ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তার ভিতরে সব থেকে বেস্ট হলো আনস্প্লাশ আর পিকজাবে, এই দুটো নিয়ে আমি জেপিজি ইমেজের জন্য কাজ করি। আপনারা ওই দুইটা থেকে কাজ করবেন। আর আপনি যদি পিএনজি ইমেজ নিতে চান সেক্ষেত্রে uihere.com এই সাইট থেকে নিতে পারেন। ফার্স্টে আমরা unsplash.com এটাতে চলে আসি, এটাতে আমরা কপি করে নিব, বা আমি এখান থেকে আনস্প্লাশে গিয়ে আমরা কর্পোরেট ইমেজ লিখে সার্চ করব আনস্প্লাশ। এটা হলো unsplash.com এ যখন আপনি এভাবে ঢুকবেন তো এটা ইন্টারফেসটা এভাবে আসবে। লগ ইন করে নিতে পারেন, বাট ডাউনলোড করার জন্য লগ ইনের কোনো প্রয়োজন নেই। ফ্রিতে আপনি এখান থেকে যত খুশি তত ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন। এখন এটা সুবিধাটা আসলে কি? কর্পোরেট লিখে আমরা সার্চ করে নিচ্ছি। এখন দেখেন এখানে যে আমরা ইমেজ গুলো পাচ্ছি সবগুলো কর্পোরেট ইমেজের। ফার্স্টে আমরা একটা ইমেজ পাচ্ছি, আলাদা ট্যাবে করে ওপেন করে নিই সবগুলো। একটু দেখাচ্ছি। আর এখান থেকে আমরা গুগলের ইমেজে দেখেন এই যে ইমেজটা আছে এটা হলো 509 পিক্সেল বাই 339 পিক্সেল, একেবারে লো রেজুলেশন। এটা পাচ্ছি 1023 বাই 628। এখন এটা তো নিতে পারবো না কারণ এখানে ওয়াটারমার্ক দেয়া আছে, এটা কিন্তু আমি চাইলে ইউজ করতে পারবো না। নরমালি পারি, বাট এটা আপনি যখনই কোনো ডিজাইনে কাজ করবেন দেখা যাবে একটা ওয়াটারমার্ক দেয়া আছে, তো এটা আসলে প্রফেশনাল না। যারা দেখবে তারা ভাববে যে কি করলো, সে একটা ওয়াটারমার্ক দিয়ে ইমেজ ইউজ করেছে। তাহলে এই যে সাইটে এসে আমরা যেটা দেখি সেটা হলো ফ্রিতে এখন নিব কিভাবে। আর একটা বিষয় হলো রেজুলেশনটা দেখাচ্ছি, তো রেজুলেশনটা আগে দেখিয়ে নিই।
তো আমরা এখানে টুলস এর যে অপশনটা আছে ইমেজে আসার পর এখান থেকে টুলসে ক্লিক করার পরে আরো কিছু আলাদা অপশন ওপেন হবে। এখান থেকে সাইজে এসে এটাকে লার্জ করে দিবেন, তখন দেখবেন যে ইমেজের কোয়ালিটি ভালো সেগুলো সামনে আসবে। বাট এটাতে 1200 বাই 780 আসে, এটাতে আসে 1600 বাই 900, এটাতে পাচ্ছি 4900 বাই 3072, বাট এটা ডাউনলোড করলে কোয়ালিটি আরো খারাপ হবে। এটাতে পাচ্ছি 1440 বাই 617, তাহলে খুব বেশি রেজুলেশন কিন্তু আমরা পাচ্ছি না। এবার আমরা আনস্প্লাশে এসে আসি, সরাসরি ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো, বাট এখানে একটা অ্যারো পাচ্ছি, এটাতে ক্লিক করলে এটা আমরা ফিল্টার করে রিসার্চ করে নিতে পারবো। স্মল সাইজ হলো 640 বাই 360, মিডিয়াম হলো 1920 বাই 1080, লার্জ হলো 2400 বাই 1350, অরিজিনাল সাইজ হলো 5760 বাই 3240। এটা হলো এখান থেকে সাইজ। এবার আমরা এই ইমেজটাতে আসি, অরিজিনাল সাইজ হলো 5100 বাই 3456, এটার সাইজ হলো 5760 বাই 3840, এটা পাচ্ছি 5472 বাই 3648, এটাতে আমরা পাই 3648 বাই 5472 পিক্সেল। তাহলে এক একটা ইমেজের কোয়ালিটি কিন্তু অনেক বেশি, যেটা আপনি গুগলে নরমালি পাবেন না। তাহলে এখন থেকে আমরা, এটা হলো আনস্প্লাশের। আর এরপরে যদি আমরা পিকজাবেতে আসি, পিকজাবে এভাবে আপনি এই সাইট থেকেও ইমেজগুলো নিয়ে নিতে পারবেন। এখানেও যত ইমেজ আছে সবগুলোই ফ্রি। এরপরে আপনি যদি পিএনজি আরো যে লিঙ্কগুলো দিয়েছি সেটা থেকেও নিতে পারেন। এরপরে পিএনজি ইমেজ নিতে হলে সেক্ষেত্রে আপনারা uihair.com এই সাইট, আচ্ছা এটাতে আমরা এসে যখন এভাবে uihair.com এ চলে আসবেন, এটাতে কিন্তু কোনো আপনি অপশন পাবেন না ইমেজ ডাউনলোড করার, সার্চ করার। কারণ ফার্স্টে আপনাকে সার্চ করতে হবে, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সাইন ইন করতে হবে। আর এই সাইন ইনটা আপনি সাইন ইন উইথ গুগল করে নেবেন। দেন এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি এটাকে লগ ইন করে নিয়ে নেবেন। যখন আপনি এখান থেকে লগ ইন করে নিচ্ছেন, তখন এখানে দেখেন সার্চ বারটা চলে আসছে। এবার আপনি এখান থেকে যে কোনো ইমেজ সার্চ করে আপনি নিয়ে নিতে পারবেন। ফার্স্টে আমরা পাচ্ছিলাম জেপিজি ইমেজ, এখন এখানে দেখেন পিএনজি ইমেজ আছে। যখন একটা ইমেজ ওপেন করবেন, এটার সাথে আরো এই টাইপের অনেক ইমেজ, পিএনজি ইমেজ আপনারা পেয়ে যাবেন। এরকম ফাইলগুলো আমরা ভেক্টর ফাইলও নিতে পারি, বাট আপনি এই ইমেজগুলো কিন্তু সরাসরি আপনি এখান থেকে নিয়েও কাজ করতে পারবেন, যেটা পিএনজি ইমেজ ফটোশপের জন্য। এটার সাথে আরো কিছু ট্যাগ আছে যেটা আপনারা এখান থেকে, যেমন অ্যারাবিয়ান লিখে আমরা সার্চ করতে পারি। এটাতে কিছু অ্যারাবিয়ান টাইপের, অ্যারাবিয়ান কার্টুন আছে অনেকগুলো। এগুলো দেখেন, যেগুলোই আপনি ডাউনলোড করেন না কেন সবগুলো এখান থেকে পিএনজি পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আমি দেখেন কার্টুন ক্যাটাগরি সিলেক্ট বা এগুলো নিচ্ছি, এখন সবগুলোই কিন্তু এই টাইপের আসতেছে। এবার দেখেন আমরা এখান থেকে এই টাইপের যে ইমেজগুলো আছে সার্চ করে নিয়ে নেবেন, কর্পোরেট ইমেজ লিখে সার্চ করলে এগুলো কিন্তু এমনিতেই চলে আসে। দেখেন এরকম অসংখ্য ইমেজ পেয়ে যাবেন যেগুলো পিএনজি তে আপনি ইউজ করতে পারবেন। তো এটার জন্য আপনাকে আর আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, করে নেওয়াটা ভালো, বাট এর সময় সময় হবে না, সো অনেক কাজ থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন যত সেলিব্রিটি আছে সবাইকে পেয়ে যাবেন এখান থেকে আপনি ফ্রিতে, সময় ইউজ করে আপনাকে আর
এখন আর ডাউনলোড করতে হবে না, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, আপনি এমনিতেই সব ইমেজ, পিএনজি ইমেজ এখান থেকে দেখেন, সব ইমেজগুলো আসলে এখানে ট্রান্সপারেন্ট পেয়ে যাচ্ছে। ওকে, তো তাহলে এই সাইটটা থেকে আমরা দুইটা পাচ্ছি, একটা হলো আনস্প্লাশ থেকে নেবেন অথবা পিকজ্যাপে, এই দুইটা দিয়ে কাজ করেন। আর পিএনজি ইমেজের জন্য আপনারা আনস্প্লাশ uihere.com এ চলে আসবেন যে কোনো টাইপের ইমেজের জন্য। তো ফ্লায়ারের জন্য আমাদের যতগুলো যে বিষয়গুলো দরকার হয় একটা ডিজাইনে কাজ করতে, সবগুলোই পেয়ে গেলাম। এবার ডিজাইন করার সময় একটা ফ্লায়ারে তো টেক্সট দিতে হয়, তো টেক্সট গুলো আসলে কোথা থেকে নেবেন? এটা কি বসে বসে টাইপ করবেন নাকি অন্য কোথাও থেকে কাজ করা যাবে? তো টেক্সট নেয়ার জন্য আপনারা যারা আপডেট সফটওয়্যার ইউজ করেন তাদের কিন্তু টেক্সট নিতে আর প্রবলেম হয় না, কারণ আপনি যখন টাইপ টুলে ক্লিক করেন তখন কিন্তু এমনিতে টেক্সট চলে আসে। আর যারা লোয়ার ভার্সনটা যেমন CS6 এ কাজ করতেছেন তাদের জন্য প্রবলেম হয়, তারা লরেম ইপসাম থেকে টেক্সট গুলো নিয়ে নেবেন। লরেম ইপসাম, এটা lipsum.com, এটাতে এসে দেখেন এখান থেকে আপনি ইমেজ টেক্সট নিতে পারবেন। এখন যারা এখান থেকে, আপনি যদি কাজ করতে হয় অনেক সময় দেখা যায় যে অ্যারাবিক টাইপের ইমেজ টেক্সট দরকার হবে, তো আপনি এখান থেকে এটাকে অ্যারাবিক সিলেক্ট করে নিয়ে নেবেন। আমরা এখান থেকে অ্যারাবিক সিলেক্ট করে নিলাম, তো টেক্সট গুলো অ্যারাবিক হয়ে গেছে। ওকে, আপনি যদি অন্য কোনো টাইপের যেমন হিন্দি করতে চান হিন্দি করে নিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ইটালিয়ান বা অন্য কোনো টাইপের করতে চাইলে আপনি টেক্সট এভাবে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটাকে ইংলিশ করে নিচ্ছি যেহেতু আমরা অন্যগুলো ক্যাচ করব না, বাট দেখাই নিচ্ছি। এই সাইট থেকে এসে আপনি টেক্সট গুলো কপি করতে পারবেন, বা এটা আপনি যতগুলো ফ্লায়ার দেখেন না কেন সবগুলোতেই পেয়ে যাবেন। আচ্ছা, তো তাহলে আমরা সব বিষয়গুলো দেখে নিলাম। ফ্লায়ার নিয়ে কাজ করতে হলে যে বিষয়গুলো আমাকে ফার্স্টে খেয়াল রাখতে হবে। এবার আমরা ফটোশপে চলে আসি। ফটোশপে আসার পরে আমরা ফার্স্টে ফাইলে যাব, ফাইল থেকে নিউ। এখানে এসে আমি এটাকে সরাসরি ইউএস পেপার করতে পারি যেটা লেটার সাইজ, অথবা আমরা এটাকে কাস্টম করে এখানে ইঞ্চি করে নিব, এন্ড এটা দিব 8.5, 8.5, আর হাইট হবে 11 ইঞ্চি, রেজুলেশন 300, কালার মোড CMYK, দেন ওকে। এটা হলো আমরা একটা প্রিন্ট ডাইমেনশনটা নিয়ে নিলাম। যেহেতু প্রিন্ট ক্যাটাগরি, ফার্স্টে আমাকে মনে রাখতে হবে যে এটা কিন্তু ব্লিড দিতে হবে। আমি এখান থেকে এতটুকু রুলারটাকে যেটা সাইডে আমি এভাবে টেনে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে রোলার দিয়ে নিলাম। এবার আমরা ইমেজে চলে যাব ব্লিড নেওয়ার জন্য। ইমেজ থেকে ক্যানভাস সাইজ রিলেটিভ এটাতে চেক মার্ক করে 0.25 করে আমি ব্লিড নিয়ে নিচ্ছি, দেন ওকে। এটা হলো আমার ব্লিড। এবার আমাকে সেভ জোনটা কিন্তু নিয়ে নিতে হবে। সেভ জোনটা আমরা গত ক্লাসে এতটুকু নিয়েছিলাম 0.25, আপনি এখান থেকে নিতে পারেন। সরাসরি এতটুকু সিলেক্ট করে মুভ টুল দিয়ে টেনে এটাকে এখানে নিয়ে আসতে পারেন। বাট আপনি যদি অন্য ফ্লায়ার গুলো দেখেন এটা কিন্তু এতটা ছোট না, আরো বেশি দেওয়া হয়। তো যার জন্য এভাবে না করে রেক্টেঙ্গুলার টুল নেবেন, রেক্টেঙ্গেল, দেন এখান থেকে এসে 0.25 স্পেস IN, ইঞ্চ, 0.25 স্পেস IN, ইঞ্চ, দেন ওকে। এতটুকু করে এটা কিন্তু 0.25, বাট এটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে নিচ্ছি, এটা এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে এটা দিয়েছি, আপনি চাইলেও আগের মতো করতে পারেন, বাট ওই রকম ব্লেড আসলে নেওয়া হয় না, এর থেকে ব্লেডের সাইজটা কিন্তু বড় হয়, যার জন্য আমি এখান থেকে এভাবে নিয়ে নিলাম।
তো আমরা ব্লিড সেভ জোন পেয়ে গেলাম। এখন ব্লিড যেটা নিয়েছে সেটা কিন্তু আমাকে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে, যার জন্য আমরা এখান থেকে একটা পুরোপুরি ডকুমেন্ট ওপেন করতে পারি। 8.75 স্পেস ইঞ্চ, আর হাইট নেব আমরা এখান থেকে 11.25। দেন ওকে, ও সরি, 8.75 স্পেস ইঞ্চ, আমরা হাইট নিব এখান থেকে 11.25 স্পেস ইঞ্চ। আগে ইঞ্চ দেয়নি, এই জন্য প্রবলেমটা হয়েছে। এরকম না করে আমরা সরাসরি এখান থেকে লাইনটা নিয়ে নিতে পারি। এতটুকু নেওয়ার পরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে নেব এবং এখান থেকে সাবট্রাক্ট ফন্ট সিলেকশন করে আমরা এটাকে এখান থেকে সাবট্রাক্ট করে নিচ্ছি। এতটুকু হলো ব্লেড। এটাকে আমি এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এন্ড এখান থেকে ব্লেড। ওকে, এতটুকু কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা সরাসরি এখান থেকে টেনেও নিয়ে নিতে পারি। এটাকে আমরা এখান থেকে দিয়ে দেব ব্যাকগ্রাউন্ড। আর নিচে যেটা আছে এটাকে ডাবল ক্লিক করে আনলক করে এটাকে ডিলিট করে নিচ্ছি। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। এবার ব্লিড এটাকে আমরা হাইড করে নিয়ে নিচ্ছি। আমরা আগেই বলেছিলাম কোনো রাস্টারাইজ লেয়ার আমরা আমাদের ডকুমেন্টে রাখবো না, আমাদের ডিজাইনে রাখবো না। আচ্ছা, তো তাহলে এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ব্লিড নিলাম, ব্লিডটা তো রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ডেড নেইনি, আবার আমরা ডাই কাট নিলাম না। ফ্লায়ারের ক্ষেত্রে আমাদের এগুলো কোনো কিছুই দরকার হয় না, কারণ আপনারা যে ফ্লায়ার গুলো দেখেন দেখেন ডাই কাট হলো যখন আপনার ডিজাইনটা রাউন্ডেড হবে তখন ডাই কাট নিতে হয়। এবার ফ্লায়ার তো রাউন্ডেড হয় না। আবার যদি রাউন্ডেড না হয় সেক্ষেত্রে তো আমরা ব্লিডটাকে রাউন্ডেড দিব না, যেহেতু ফ্লায়ার অলওয়েজ রেক্ট্যাঙ্গেল হবে। আমরা এখান থেকে এটাকে রেক্ট্যাঙ্গেল করেই নিয়ে নিব। এবার আপনারা একটা ডিজাইনকে কপি করে আসলে কাজ করবেন। তো এবার কোথা থেকে করবেন? সবগুলো আমরা গ্রাফিক রিভার থেকে যে লিঙ্কগুলো দিয়েছি সেগুলোই কপি করবেন। এরপরে যদি কখনো কালার নিতে হয়, যে কোথাও কোনো সাইট থেকে কালার নিয়ে কাজ করবেন, সেটা কিভাবে কাজ করবেন এই বিষয়টা আমরা দেখাচ্ছি। ওকে, তো কালারের জন্য আমরা আলাদাভাবে ক্লাস নেব। বাট আপনি যদি কালার নিয়ে কাজ করতে চান তো colorhunt.com থেকে colorhunt, এখান থেকে আমরা সরি colorhunt.co, এটা থেকে এই সাইটে যদি আপনি আসেন, এখানে দেখেন অনেকগুলো কালার প্যালেট করে দেওয়া আছে, যেগুলো নিউতে অথবা পপুলারে রেখে যেটা পপুলার কালার কোড, এগুলো সব আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, অথবা মান্থ আপনি ইয়ার অল টাইম করে দিলে তখন তো অল টাইম যেগুলো পপুলার থাকে সেগুলোই আপনার এভাবে সামনে চলে আসবে। এখান থেকে দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্লেট দেওয়া আছে, যেগুলোতে আপনি একটা ক্লিক করলে এই কালারটা কপি হয়ে যাবে। এটাতে ক্লিক করলে কালার কপি হয়ে যাবে। আর এখানে যে কালার গুলো দেওয়া আছে, কালারের কম্বিনেশনটা কিন্তু এভাবেই করে দেওয়া আছে যে একটা কালারের সাথে একটা কালার যাবে, এমন ভাবেই আসলে এখান থেকে কালার গুলো সেট করে দেওয়া আছে। ওকে, তো তাহলে আমরা এখন একটা ফ্লায়ার ডিজাইন করব। তো ডিজাইনের জন্য ফার্স্টে আমরা ডকুমেন্ট নিয়েছি, এবার আমরা এখান থেকে কাজ করব। ওকে, তো আমরা একটা কাজ করি, ফার্স্টে আমরা একটা ইমেজ নিয়ে আসি আনস্প্লাশ থেকে, যে কোনো একটা ইমেজ। আচ্ছা, এরকম সিটি টাইপের একটা ইমেজ আমরা নিতে পারি, যেটা আমরা এখান থেকে একটা ট্যাগও ইউজ করতে পারি, বিল্ডিং। ফার্স্টে যে ইমেজগুলো দেওয়া আছে এটা কিন্তু আইস্টকের, এগুলো সব প্রিমিয়াম।
দেখেন ব্রাউজ প্রিমিয়াম ইমেজ, তো এই প্রিমিয়াম গুলো দরকার নেই, এগুলো হলো ফ্রিতে। একটু সময় নিচ্ছে। ওকে, আমরা এটাকে ওপেন করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করে নিচ্ছি। ছোট হয়ে এসেছে, স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি এটা বড় করে নিচ্ছি। স্মার্ট অবজেক্ট করে নিলে সুবিধাটা হয় যেটা, সেটা কোয়ালিটি খারাপ হয় না, না হলে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এমনিতেও খারাপ হয়ে গেছে অনেক, বাট তাও অনেকটা ভালো আছে। আচ্ছা, এভাবে দরকার নেই, সরাসরি আমরা মিডিয়াম সাইজে আমি এটাকে ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমার একটা ডাউনলোড হয়ে গেছে। অন্য একটি ইমেজের ক্ষেত্রে সবসময় একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা ভালো ইমেজ হলে আপনার ডিজাইনটা কিন্তু এমনিতেই সুন্দর হবে। এটা আমরা একটা ডেমো ডিজাইন করতেছি, বাট ক্লায়েন্টের সময় যখন কাজ করবেন, ক্লায়েন্ট অনেক ইমেজ দিলে সেটা থেকে একটা সিলেক্ট করা, তারপরে যখন মাইক্রোস্টিক সাইটের জন্য কাজ করবেন তখনও আপনাকে কিন্তু ভালো ইমেজগুলো খুঁজে নিতে হবে। আমরা এবার এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। একটা বিষয়ে ফ্লায়ারে দেখবেন যে ফ্লায়ারে কিন্তু দুইটা কালার নিয়ে কাজ করা হয়ে থাকে। একটা হলো, কালার গুলো সবসময় লোগোর কালার থেকেই নেওয়া হবে। এখানে একটা কালার অথবা দুইটা কালার নিয়ে আপনি কাজ করবেন। এই ফ্লায়ারটা দেখেন, লোগোতে যে কালার আছে এটা আসলে মেজর কালার, বাট হোয়াইট কালার তো সব ফ্লায়ারই থাকে। আর মেইন যে কালারটা এখানে ইয়েলো গ্রেডিয়েন্ট দেওয়া আছে, অরেঞ্জ কালার, এটা কিন্তু এখানে লোগো থেকে নেওয়া। সেভাবে যতগুলো ফ্লায়ার আপনি দেখতে পাবেন সব ফ্লায়ারই আপনি সেম একই বিষয় লোগোর কালার নিয়ে আসলে এটাতে কাজ করা। এরকম বিষয়টা আপনার সবসময় খেয়াল করতে হবে। ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা এখানে এসে আমরা একটা কালার নিয়ে কাজ করব। ডাবল ক্লিক করে এটাকে, অথবা আমরা যেহেতু এটা দেখাচ্ছি কালার হান্ট, আমি কালারগুলো এখান থেকেও নিতে পারি। এই কালারটা নিলাম অথবা এটা নিতে পারি। ডাবল ক্লিক, এবার আমরা এখানে একটা লোগো প্লেস করব। তো লোগোটাকে আমরা গত ক্লাসে দেখেছিলাম, ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন নিয়েছিলাম। ফ্ল্যাট আইকন, এখানে এসে আমরা লোগো লিখে সার্চ করে নিচ্ছি। অনেক আইকন পেয়ে যাচ্ছি। এই আইকনটাকে আমরা নিয়ে নিচ্ছি। দেখি এটার অন্য কোনো ভেরিয়েশন আছে কিনা। একটাই আছে।
তো আমরা এখান থেকে পিএনজি এন্ড ফ্রি ডাউনলোড, ডেস্কটপ, লোগো। এখানে এসে আমরা ফাইল থেকে প্লেস অপশনে যাব, ডেস্কটপ থেকে সেটাকে আমরা সিলেক্ট করে প্লেস করে নিয়েছি। শিফট ধরে আমি এটা ছোট করে নিলাম, না হলে সব সাইড থেকে ছোট হতো। ওকে, তো আমরা এবার এটাকে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করব। তো ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে কালার ওভারলে, কালার আমাকে হোয়াইট করে দিতে হবে। এইখানে যেটা দেখেন কোনটা ভালো দেখাচ্ছে, আমরা এখানে রেড কালার রাখতে পারি, বাট কালার হিসেবে কিন্তু আমরা এখানে হোয়াইট কালার ইউজ করে নিচ্ছি। সাথে একটা টেক্সট দিয়ে দিতে পারি, শুধু আইকন না দিয়ে। লোগো নেম, লাইনটা ঠিক করে নিচ্ছি। দেখেন দুইটা কম বেশি থাকতে পারে। এটা সিলেক্ট করবে এন্ড এটা সিলেক্ট, এখান থেকে হরিজন্টাল লেফট অ্যালাইন করে নিয়ে নিচ্ছি। সবগুলো আমরা সিলেক্ট করে সেন্টার অ্যালাইন, এটাকে আমরা জাস্ট এখানে প্লেস করতে পারি। ওকে, সেন্টারে আছে এটা এখন। ওকে, এবার আমরা এখান থেকে আমাদের এই যে ইমেজটা দেয়া আছে এটাকে আমরা এখান থেকে শেপটা একটু ছোট করে নিই। আমরা এখান থেকে চাচ্ছি হেডলাইনটা এখানে রাখবো। জাস্ট আমরা লোগো পেলাম, ইমেজ পেলাম। ফ্লায়ারে, কর্পোরেট ফ্লায়ারে কি কি থাকে? লোগো আছে, ইমেজ আছে। ওকে, এরপরে আমরা এখানে টাইটেল হবে। আমরা এখানে একটা হেডলাইন দিয়ে নিচ্ছি। ফন্ট এটা আমরা এখান থেকে চেঞ্জ করে মনসেরাত করে দিচ্ছি, এন্ড এটা আমরা এখান থেকে বোল্ড করব। এবার দেখেন এইটাতে কিছুটা বিষয় আমি ফার্স্টে বলে নিয়ে নিচ্ছি। এটা যখন ফ্ল্যাট ডিজাইন করবেন সেক্ষেত্রে টাইটেল যেটা আছে, টাইটেলের ক্ষেত্রে আপনি ফন্ট সাইজটাকে 30 থেকে 35 পর্যন্ত নিতে পারবেন। বিষয়টা একটু খেয়াল করেন, ফন্ট সাইজ 30 থেকে 35 পর্যন্ত আপনি নিতে পারবেন।
এরপরে সাবটাইটেল যেটা আছে, যেমন আওয়ার সার্ভিস, অ্যাবাউট আস, ওয়াই চুজ আস, এই যে সাবটাইটেল গুলো আছে এগুলোকে 20 থেকে 24 পর্যন্ত নিতে পারবে। আর নর্মাল যে টেক্সট গুলো আছে এটা 8 থেকে 12 পিটি, 8 থেকে 12, তবে 10 পর্যন্ত নেওয়া ভালো, 12 নিলে একটু বড় হয়ে যায় নর্মাল গুলো, তবে 8 থেকে 12 পিটি পর্যন্ত নিতে পারবে। টাইটেল 30 থেকে 34, তো 5। আর ট্যাগ সাবটাইটেল যেগুলো আছে এগুলোকে আপনি 20 থেকে 24, আর নর্মাল টেক্সটটাকে 8 থেকে 12 পিটি। এখন এটা হলো নর্মালি কর্পোরেট ফ্লায়ারের ক্ষেত্রে। এটা কিন্তু আপনি এবার পার্টি ফ্লায়ারে দিতে যাবেন না, কারণ পার্টি ফ্লায়ারে একটা যে টেক্সট থাকে যেটা হেডলাইন বা টাইটেল হিসেবে থাকে, যেমন এখানে আমরা যেগুলো পাই, যেমন সামার পার্টি, এই যে টেক্সটটা এখানে দেওয়া আছে এটা মিনিমাম 300 পিটি দেওয়া আছে এখানে। এটা তো আসলে আপনি, এটা তো নর্মালি হবে না। তারপরে হাউস পার্টি, যেটা হাউস মিউজিক পার্টি যেটা দেওয়া আছে, হাউস পার্টি যেটা দেওয়া আছে, এই টেক্সটের সাইজ প্রায় 300 বা 400 পিটি পর্যন্ত হয়ে থাকে এর সাইজ গুলো। এটা কিন্তু সব ফ্লায়ারের ক্ষেত্রে না, আমি যে বিষয়টা একটু আগে বলে নিলাম এটা শুধু কর্পোরেট ফ্লায়ারের ক্ষেত্রে। আর বাকি এই কাজটা করেন, আর অন্য কাজগুলো আপনি এমনিতেই আইডিয়া আপনার ভিতরে চলে আসবে, যেটাকে আমরা এখান থেকে 35 করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা এটাকে এসে একটু টাইপোগ্রাফিটা একটু ঠিক করে নিচ্ছি। ওকে, একটু ছোট করা যায়, ছোট হয়েছে, জাস্ট এতটুকু নিয়ে নিচ্ছি, অথবা বোল্ডটাকে আমরা সেমি বোল্ড করে নিলাম। 30 থেকে 35 তো আমি, অথবা 33 করে নিচ্ছি। এতটুকু টেক্সট আমরা হেডলাইন হিসেবে নিলাম, সাথে আমরা একটা ট্যাগ দিয়ে নিচ্ছি যেটা আমরা লিপসাম থেকে সেখান থেকে কিছুটা টেক্সট আমরা কপি করে নিয়ে নিচ্ছি এতটুকু পর্যন্ত। ফটোশপে চলে আসব, টাইপ টুলটাকে নিব, এখান থেকে টেনে ড্র্যাগ করে এতটুকু একটা সিলেকশন নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে টেক্সটটাকে পেস্ট করে নিলাম। এটা যেহেতু নর্মাল টেক্সট, তো এটাকে আমরা এখান থেকে 8 পিটি বা 10 পিটি পর্যন্ত করে নিচ্ছি। ঠিক আছে, তো বড় হয়ে গেছে, কমিয়ে নিয়ে নিচ্ছি। ওকে, আর এটা সেমি বোল্ড না, এটা সবসময় অলওয়েজ রেগুলার হবে নর্মাল টেক্সট গুলো। ওকে, তো তাহলে আমরা এখান থেকে আমরা একটা, এবার এখান থেকে এসে আমাদের আলাদা আর একটা শেপ নিতে হবে নিচের জন্য। কালার হিসেবে আমরা এটাকে, এটার সাথে আমরা অরেঞ্জ টাইপের কালার নিতে পারি।
আচ্ছা, এতটুকু আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে একটা অ্যাবাউট আস দিয়ে নেব। শেপটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে নিয়েছি, জাস্ট এতটুকু। ইমেজ থেকে একটু বেশি হয়ে গিয়েছে। অ্যাবাউট আস, এটাও সাবটাইটেল হিসেবে যাবে। আমার এখান থেকে টেক্সট আমি শেপ এখান থেকে নিয়েছি, বাট আমার এখান থেকে সেফটি এরিয়া কিন্তু এখান থেকে। অ্যাবাউট আস, টেক্সটের কালারটাকে ইয়েলো করা যাবে। সাবটাইটেল যেহেতু, এটাকে আমরা 20 থেকে 24 পর্যন্ত নিতে পারবো। 24, রেগুলার থেকে সেমি বোল্ড বা মিডিয়াম। সেমি বোল্ড করে নিচ্ছি। এটা হলো অ্যাবাউট আস। অ্যাবাউট আস এর ভিতরে আমরা কিছু টেক্সট আমরা এখান থেকে লিপসাম থেকে কপি করে নেই। কন্ট্রোল সি দিয়ে কপি। এবার আমরা এখান থেকে ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। টেন পিটি রেগুলার। ওকে, সবগুলো টেক্সট আমরা ইয়েলো দিতে পারি না, এটাকে আমরা ব্ল্যাক করে নিচ্ছি। ডিজাইনে কখনো 100% ব্ল্যাক, দেখেন এটা 100% ব্ল্যাক মানে 000, এমনটা কখনো দিবেন না, এটা খুব বাজে দেখায়। তার থেকে এই টাইপের যে কালার গুলো আছে, গ্রে টাইপের দিবেন, এটা চোখে অতটা পড়ে না। ঠিক আছে, অন্য যে কালার গুলো আছে এরকম ইউজ করার ট্রাই করবেন। তবে এখান থেকে ইয়েলো রেখে এই ব্ল্যাকটা দিতে পারেন, এটা আবার খুব সুন্দর চাই। বাট এগুলোও কিন্তু নর্মালি আপনি দিতে পারেন। 100% ব্ল্যাক কখনোই দিবেন না। আচ্ছা, এখানে আমরা লোগো দিলাম, তারপর টাইটেল ট্যাগ। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা অ্যাবাউট আসটা এখান থেকে নিয়ে নিলাম। এখানে আমরা আরো কিছু টেক্সট অ্যাড করতে পারি। আচ্ছা, আপাতত এটা না, এটা দেওয়া দরকার নেই, আমরা কিছু সার্ভিস এখানে দিয়ে দিচ্ছি। সাবটাইটেল 24, সেমি বোল্ড, কালার ইয়েলো করে নিচ্ছি। একটা রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে পারি এটার জন্য, যেটা আমরা টেনে নিচে নিয়ে আসি। ডাবল ক্লিক, আচ্ছা, এখানে এসে এটা ইয়েলো করে নিচ্ছি। আওয়ার সার্ভিস যেটা আছে এটাকে আমরা এখান থেকে হোয়াইট করে নিই। আপাতত শেপটা ডিলিট করে দিচ্ছি।
যখন আমরা সার্ভিস দেবো সার্ভিসের সাথে কিন্তু আইকন দিতে পারি। এটা ফ্ল্যাট আইকন থেকে নিতে পারি, বিজনেস আইকন। এটা নিয়ে নিচ্ছি। অ্যানালাইসিস আইকন বিজনেস আইকন হিসেবে আমরা ইউজ করতে পারবো। ফ্রি ডাউনলোড। ওকে, অ্যানালাইসিস ডাউনলোড হয়ে গেছে। এটাকে ফাইল থেকে প্লেস, উপর শিফট অল্টার ধরে ছোট করে নিয়ে নিচ্ছি। কিছু টেক্সট আমরা কপি করে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে টেক্সট গুলো আছে আপনারা কিন্তু প্যারাগ্রাফ অপশন থেকে এটাকে সেন্টার অ্যালাইন করতে পারেন, অথবা এভাবে লেফট অ্যালাইন, এই জাস্টিফাই গুলো করে দেওয়া যায়। বাট এগুলোর ক্ষেত্রে এরকম করার দরকার নেই, জাস্ট সবগুলোকে লেফট অ্যালাইন করে নেবেন। ক্লায়েন্টের কাজ এভাবেই হয়ে থাকে, সবটা লেফট অ্যালাইনে। এটার আমরা আরেকটা কপি করে এখানে নিয়ে আসি। আর এটাকে সেন্টার করে নিলাম। ওকে, এবার আমরা এখানে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এটাতে আমরা আমাদের কন্টাক্ট ইনফরমেশনটাকে অ্যাড করে নিচ্ছি। নাম্বারটাকে আমরা বড় করে নিলাম।
এখান থেকে আমরা একটা কিউআর কোড নিয়ে নিচ্ছি। পিএনজি ফ্রি ডাউনলোড। আচ্ছা, এবার আমরা এখানে আমাদের মেইল এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। আইকনগুলো আমরা আমাদের অন্য একটা ফোল্ডার থেকে নিয়ে আসি। এখান থেকে আমরা জিমেইল এন্ড ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন কালার ওভারলে কালারটাকে হোয়াইট করে নিচ্ছি। এটাতে ডাবল ক্লিক, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে এন্ড হোয়াইট। ফন্ট সাইজ আমরা এটাকে 10 পিটি করে নিই। মেইল এটাকে আমরা 10 পিটি করে নিচ্ছি। সেমিবোল্টটাকে আমরা রেগুলার করে নিচ্ছি। ওকে, আইকন আরো ছোট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা আরো লোকেশন দিতে পারবেন, তারপরে মেইল, যেহেতু স্পেস অনেক আছে। ওকে, তো আমরা এখান থেকে লোকেশন দিচ্ছি। আর এই যে আইকনটা আছে, এখান থেকে আমরা ডাবল ক্লিক, কালার ওভারলে, হোয়াইট করে নিচ্ছি, ব্ল্যাক যাচ্ছে না। ওকে, তো তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট। এখানে আরো স্পেস যেহেতু ফাঁকা আছে আমরা আরো দিতে পারি। লাইক আমরা এখানে তার পাশে প্লেস করে নিয়ে আসি। কন্ট্রোল ডি নিয়ে আমরা একটু বড় করে নিচ্ছি।
ওকে, এরপর আমরা এখানে লোকেশন দিতে পারি, যেহেতু স্পেস আছে আমরা দিয়ে দিতে পারি ফাইল প্লেস হোল্ডার, শিফট অল্টার ধরে ছোট করে নিয়ে নিচ্ছি। ডাবল ক্লিক, কালার ওভারলে, এখানে আমরা আমাদের লোকেশনটাকে দিয়ে দিচ্ছি। ওকে, তো তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা ফার্স্টে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা ডেস্কটপে চলে আসি, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ, এখান থেকে ফোল্ডার নাম্বার 14 এ চলে আসব। এখানে এসে আমরা আচ্ছা ফ্ল্যাট ডিজাইন ফরম্যাট থেকে ফটোশপ পিএসডি করে সিলেক্ট করবেন। আবার ফাইল থেকে সেভ অ্যাজ এ চলে যাবেন। এখানে এসে দেখেন আপনারা জেপিজি পেয়ে যাবেন, তারপরে ফটোশপ এটা হলো পিডিএফ ফরম্যাটটা পেয়ে যাবেন এখান থেকে। তো এখানে টোটাল এতগুলো ফরম্যাট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে পিএনজিটাকে নেওয়ার জন্য তো আমরা এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে জেপিজি ম্যাক্সিমাম করে সেভ। পিএনজি নেওয়ার জন্য ফাইল থেকে সেভ ফর ওয়েবে চলে আসবেন। এখান থেকে এসে ডেস্কটপ এটাকে পিএনজি 24 করে সেভ, ডেস্কটপ ফোল্ডার নাম্বার 14। তো তাহলে আমরা একটা ফ্ল্যাট ডিজাইন পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। এবারে দেখেন আমরা যে কাজটা করলাম এটাতে মকআপে প্রেজেন্টেশন করতে হবে, যেটা আমরা যদি এখানে আসি বিভিন্ন সাইটে কিন্তু আমরা এভাবে পেয়ে যাই। তাহলে আমরা কিভাবে এটাকে মকআপে প্রেজেন্টেশন করব? নরমালি এরকম মকআপ গুলো আমরা একটা শ্যাডো অ্যাড করেও করতে পারি। আর বাকি যে মকআপ গুলো আছে সো সেজন্য আমি একটা মকআপ ওপেন করে নিচ্ছি, ফাইল থেকে ওপেন, এখান থেকে আমরা ফ্লায়ার মকআপ, এখানে একটা মকআপ আমি ওপেন করলাম। এটাতে এসে ইওর ইমেজ হেয়ার এই অপশনে এসে এটাকে ওপেন করে ইমেজে ক্লিক করবেন, তাই না? এবার ফাইল থেকে প্লেস অপশনে চলে যাবেন, যেটা আপনার ডেস্কটপে যে ইমেজটা আছে ফোল্ডার নাম্বার 14, এটাতে এসে আপনি এখানে ইমেজটাকে প্লেস করে এভাবে আমরা ইমেজটাকে এখানে প্লেস করে নিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেও নিতে পারেন অথবা এখান থেকে ক্লোজ করতে পারেন, কন্ট্রোল এস। তো দেখেন যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে আমার ইয়েলো, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে নিয়ে নিচ্ছি। এভাবে আপনি মকআপে প্রেজেন্টেশনটা করতে পারবেন। এটা হলো নরমালি কাজ।
এখন আপনি যদি মকআপ নিজে ক্রিয়েট করতে চান তো তখন আসলে কিভাবে ক্রিয়েট করবেন? আমরা এখানে একটা ফোল্ডার নিয়েছি, এটাকে আমি ক্রপ দিয়ে আমি আরো একটু বড় করে নিই। আমরা নিজেরা কিভাবে মকআপ ক্রিয়েট করব? ফার্স্টে হলো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি সলিড কালার, অথবা একটা ইয়েলো নিতে পারি। ওকে, এবার আমি এখান থেকে এসে এরকম একটা শেপ নিয়ে নিলাম। একটু খেয়াল করবেন, কন্ট্রোল টি দিয়ে আমি এটা একটু ছোট করে নিই। প্রথম কাজ হলো আপনি যে ইমেজটা আছে, এই যে একটা শেপ, এটাকে আপনি ডাবল ক্লিক করে এটাকে আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে নিচ্ছি। আর ডিসটেন্সটাকে আমি এখান থেকে 8 করে নিচ্ছি, সাইজ আমি 8 করে নিলাম, এটাকে স্পিড আমি 5 করে নিচ্ছি। খুব বেশি শ্যাডো দিলাম না। এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবে, এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এবার আপনি এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। এই যে ফাইলটা আপনি ওপেন করেছেন, এখানে ফাইল থেকে প্লেস অপশনে চলে আসবেন। আমি আমার একটা ইমেজকে এখানে প্লেস করে নিয়ে নিচ্ছি। এভাবে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে দেখেন আপনার মকআপ এখানে প্লেস হয়ে গেছে। আচ্ছা, এটা না হয় আপনার, আমি আরেকবার দেখাচ্ছি। এই ফাইলটাকে এসে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবে। তো আমরা এটাকে গ্রুপ করার পরে অল্টার চেপে এটার আরেকটা কপি করবেন, এখানে অল্টার চেপে আরেকটা। এই যে গ্রুপগুলো করা আছে সবার উপরে যে গ্রুপটা আছে, এখানে স্মার্ট অবজেক্টে আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। ফাইল থেকে প্লেস ছোট করতে হবে, যেটা স্পেসটা ফাঁকা আছে এটাকে আমি ছেড়ে দিচ্ছি। দেন ওকে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে এটাকে আমি সেভ করে নিচ্ছি। দেখেন ফার্স্ট টাইম উপরেরটা নিয়েছিলাম, সবগুলোতেই মকআপটা প্রেজেন্টেশন হয়ে গেছে। চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ডিফারেন্ট টাইপের একটা কালার দিয়ে আপনি দেখতে পারেন। এটা এবার ইউলের উপরে যাচ্ছে। এরকম নর্মাল ইজি মকআপ গুলো আপনারা সহজেই ক্রিয়েট করতে পারবেন। বাকিগুলো আপনারা বিভিন্ন ফ্রি সাইট থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা এমনি freelancer.com সম্বন্ধে একটা কোশ্চেন ছিল আমার। বলেন। ভাইয়া আচ্ছা, আমি freelancer.com এ অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু ওখানে যে কোনো প্যাকেজ নিতে হলে পে করতে হয়। হ্যাঁ, ওটা কিভাবে করতে হয়? অ্যাকাউন্ট, আচ্ছা, নেক্সট ক্লাসটাই আমাদের freelancer.com নিয়ে, ঠিক আছে? ওই ক্লাসটাতে আমরা ডিটেইলস বলবো এগুলো নিয়ে। ভাই আজকে বললে আমার একটু উপকার হতো ভাইয়া। কেন, আপনি ওখানে কি করতে চাচ্ছেন? না, আমার একটু কাজ ছিল, এই জন্য, যেহেতু আমি ক্লাসটা করলাম এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছিলাম একটু। না, কি কাজ? মানে কাজ আমি যে পে করব, পেটার ওয়েটা আমি জানতে চাচ্ছি। পে কেন করতে হবে আপনাকে ওখানে? আপনি তো ওখানে কন্টেস্ট করবেন, তাই না? না, ওখানে নাকি পে করা লাগে, যে আমি ওখানে যে আমি আমার কাজ দিব ওখানে নাকি পে করা লাগে। না, ওখানে আপনি কাউকে দিয়ে কাজ করাবেন, না, আমি নিজেই করব। তো না, নিজে কাজ করতে হলে ওখানে পে করতে হবে না। পে করা লাগে না? না না, ওখানে পে করা লাগে না। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি কন্টেস্ট করতে পারবেন, ওটাতে পে করতে হবে না। নেক্সট ক্লাসে তো আমি এই বিষয়টা দেখাবোই। আচ্ছা, আর কোনো বিষয়? আচ্ছা আচ্ছা। প্ল্যান নিয়ে কথা বলতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, ওই যে গ্রুপের ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছিলাম। গ্রুপ কি আমাদের লেয়ার করে তারপরে গ্রুপ করতে হবে, নাকি আমি আগে গ্রুপ করে পরে গ্রুপের ভিতর কোনো লেয়ার আচ্ছা, অ্যাডজাস্ট করতে পারবো? ঠিক আছে আজিজুল ভাই, থ্যাংক ইউ। লেয়ারটা আমার দেখানো হয়নি, এটা আসলে দেখানো উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম লেয়ারটার বিষয়টা। এগুলো হলো এই যে কাজগুলো করবেন, এরপরে সে আপনি এটাকে গ্রুপ করবেন। ঠিক আছে, দেখেন ব্লিড, এটাকে আপনার কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে নিয়ে নেবেন। এবারে এখানে এসে এই যে বিষয়গুলো সবগুলো কিন্তু গ্রুপ করে দিতে হবে। আচ্ছা, গ্রুপটা করে দিচ্ছি, তাহলে আর আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। এটা হলো লোগো, নাম দিয়ে দিব লোগো। ঠিক আছে, অ্যাবাউট আস, অ্যাবাউট আস আসলে কোনটা, এটা অ্যাবাউট আস আর সাথে আছে এটা মেবি না, অ্যাবাউট আস এর সাথে আসলে কোনটা আছে, এটা। আচ্ছা, তো এটাকে আমি কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নিয়ে আসি, কন্ট্রোল চেপে ওপেনিং থার্ড ব্র্যাকেট অ্যাবাউট আস, হ্যাঁ ওকে। এটা আর এটা দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে নাম দিয়ে দেব অ্যাবাউট আস। আওয়ার সার্ভিস যেটা আছে এটা হলো আওয়ার সার্ভিস। আচ্ছা, এর সাথে যেগুলো আছে যেমন আমরা এখান থেকে বিজনেস, এটা নিচে আসতে হবে, একটা পেলাম, এটা একটা আইকন এন্ড লরেম ইপসাম। ওকে, বিজনেস অ্যানালাইসিস এন্ড লিপসাম, এই টেক্সট এটাতে আমরা কন্ট্রোল জি দিয়ে এই তিনটে সিলেক্ট করে গ্রুপ করব। এটাতে আমরা নাম দিব সার্ভিস নাম্বার 1, কারণ সার্ভিস কিন্তু সবগুলো বিজনেস হবে না ক্লায়েন্টের কাছে, বাট আমার যেহেতু একটা টেক্সটে আমি কপি করে দিয়েছি তার মানে এটা সার্ভিস নাম্বার 1। সার্ভিস 1, এবার এটা 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 তিনটা সিলেক্ট করে গ্রুপ, এটা 2 এন্ড এটা 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 হলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা হবে 3। ঠিক আছে, আচ্ছা এরপরে আওয়ার সার্ভিস যেটা আছে এটাকে আমরা এখান থেকে গ্রুপ, এটা সবগুলো সিলেক্ট করব কন্ট্রোল চেপে চেপে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা হবে আওয়ার সার্ভিস। ওকে, তাহলে সার্ভিস গেল। এরপরে কন্টাক্ট ইনফরমেশন, তো এখান থেকে এসে আমরা এই যে বিষয়গুলো আছে সবগুলোকে আমরা একটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ, এটাতে যাবে কন্টাক্ট ইনফো। এখন ইনফোর ভিতরে আবার আমরা আইকন গুলো আসলে একটা সাথে রাখতে পারি। কি টোটাল 4টা আইকন এখানে আছে, হ্যাঁ টোটাল 4টা আইকন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই গ্রুপ এটাতে যাবে আইকন, আইকন এন্ড সব বিষয়টা। আচ্ছা, তারপরে ব্লিড আইকন সার্ভিস গেল, এরপরে এটাতে কি আছে টাইটেল। এখন উই হেল্প টু টার্ন, এটা একটা টাইটেল থাকুক, এটা টাইটেল এভাবেই থাকুক, অ্যালার্মিং সব নিচে টেক্সট আছে। এখন আমাকে খুঁজতে হবে আমার টেক্সট গুলো কোথায় আছে, এটা দেন এটা অ্যাবাউট আস, আওয়ার সার্ভিস, কন্টাক্ট ইনফো, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা যাবে অল টেক্সট। এখন এটা একটু আমাকে একটু সবকিছু অল টেক্সটের ভিতরে যেটা হেডলাইন আছে সেটা সবার উপরে, তারপর এটার সাথে ট্যাগলাইনটা আমরা উপরে নিয়ে নিচ্ছি, অ্যাবাউট আসটা উপরে, সার্ভিসটা উপরে। দেখেন টাইটেল, ট্যাগ, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট ইনফরমেশন। ঠিক আছে, ওকে। এবার বাকি বিষয়টা লোগোটাকে আমরা সবার উপরে নিয়ে নেই এমনিতে, টেক্সট লোগো টেক্সট। এবার আমার সব শেপ, এই যে শেপ গুলো আছে এটাকে কন্ট্রোল জি দিয়ে ফার্স্ট এটা সিলেক্ট করব, শিফট চেপে এটা ক্লিক করব, মাঝখানে দুটো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখান থেকে শেপস। এরপর একটা ইমেজ, ইমেজটা গ্রুপ হবে কন্ট্রোল জি দিয়ে ইমেজ, ইমেজ। এখন এই ইমেজটা কিন্তু সবার নিচে হবে কারণ এটা উপরে নেওয়া যাবে না। ইমেজটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন, তাহলে যে সুবিধা হবে ক্লায়েন্ট কিন্তু চাইলে তার ইমেজ এখানে সে নিজের মতো প্লেস করে নিতে পারবে, এডিট করতে চাইলে ফাইল থেকে প্লেস স্মার্ট অবজেক্টের মতো।
দেখেন আমরা এই আমাদের ফ্ল্যাগটাকে এখানে দিয়ে দিচ্ছি, আমরা আর আলাদাভাবে ইমেজ নিচ্ছি না। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে ইমেজ প্লেস হয়ে গেছে। এভাবে করে গ্রুপ করবেন। তো দেখেন ব্লিড, লোগো, অল টেক্সট, শেপ, ইমেজ আর ব্যাকগ্রাউন্ড, এটা গ্রুপ করে দেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেনটা ছিল আপনার লেয়ার নিয়ে গ্রুপের বিষয়টা। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হয়েছে যেহেতু বিষয়টা আমি আগে দেখাই নাই। তো আচ্ছা, আর কোনো বিষয়? মকআপ যেটা দেখাইছি নরমালি এগুলোই, আর কিছুই না, কতটা ডিটেইলস ভাবে। আচ্ছা, প্ল্যান নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন বলতে চাচ্ছি। বলেন। তো ভাই, একটা একটা করে পার্ট কমপ্লিট করে আমরা গ্রুপ আগে করে নিতে পারি না? সেটা করতে পারেন, সমস্যা নেই। আপনি একটা গ্রুপ করে ওই গ্রুপে কাজ করবেন। এখন দেখেন আমি এখান থেকে এভাবে একটা গ্রুপ করে নিলাম, একটা গ্রুপ করলাম। এখন এই গ্রুপে গিয়ে আমি লেয়ার ক্রিয়েট করব। এই গ্রুপের ভিতর লেয়ার আচ্ছা। ক্রিয়েট হচ্ছে। এখন এখানে এসে আমাকে কি করতে হবে? এই গ্রুপে যে আমি শুধু এই লেয়ার দিবে এমনটা তো না, এখানে আমাকে টেক্সট দিতে হবে, ইমেজ দিতে হবে। এখন একটা ইমেজ গ্রুপে না এনে এতটা সময় না করে একসাথে সব কাজ করবেন। আর এখানে দেখেন 2 মিনিট আমার সময় লাগলো না আমার সবগুলো গ্রুপ করতে। আমি দেখাইছি, আচ্ছা দেখিয়ে বলে করতে হয়েছে, না হলে তো আমার এমনিতে আরো সময় লাগতো না যদি নরমালি আমি করতাম। গ্রুপ করাটা আসলে ফার্স্টে কঠিন, ওটা দরকার নেই। আপনি কাজ সব করে তারপর একটা গ্রুপ করেন। না ভাই, আমি বলতেছি দুই তিনটা পার্ট কমপ্লিট করলাম, ওই তিনটা পার্ট কমপ্লিট হ্যাঁ, একটা ওই গ্রুপ করে তিনটা পার্ট রাখলাম। করে, হ্যাঁ লোগো করেছেন ওটা গ্রুপ করে রেখে দেন, শেপ করেছেন গ্রুপ, হ্যাঁ ইমেজ হ্যাঁ, সেটা করেছেন বলতেছি আমি। ওটা করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, সেটা বলতেছি। আমি আচ্ছা যেটা কাজ করেছি এখানে, যেটা কাজ করেছি এটার কেউ কপি করবেন না, ঠিক আছে? কারণ আমি আমার মতো করে করেছি, একটা নরমালি একটা কাজ করেছি। আপনারা সব কাজগুলো গ্রাফিক রিডার থেকে কপি করবেন, ঠিক আছে? এখানে কাজগুলো আসলে দেখানো হয়ে থাকে। আর তো আপনারা আপনাদের মতো করে, না সরি আপনাদের মতো না, সবাই গ্রাফিক রিভারের মতো কাজ করবেন। সব ফাইলগুলো গ্রাফিক রিভার থেকে নিয়ে সেখানে যেভাবে টেক্সট দেওয়া আছে শুধু লোগো চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন, আর কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। আইকনটাকেও চেঞ্জ করতে পারবেন, যদি আইকন না থাকে আইকনটা চেঞ্জ করতে পারবেন। আর বাকি কালার, শেপ, টেক্সট সবগুলো দিতে হবে। এখন টেক্সট কিন্তু আপনি এখান থেকে লিপসাম থেকে টেক্সট গুলো নিতে পারেন, আপনাকে আর আলাদাভাবে খুঁজে নিতে হবে না। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো মাত্র জয়েন হলাম, আমি একটু বনানী ছিলাম, সেই জন্য আমি জয়েন করতে পারিনি, আর কোনো চার্জও ছিল না। আজকের ক্লাসটা আসলে আমার রেকর্ড দেখে শিখতে হবে। আর জিনিস আমার জানা ছিল, সেটা হচ্ছে যে আমি যদি কোনো জিনিস যদি মাঝ বরাবর নিতে চাই, তাহলে আমি বুঝবো কিভাবে যেটা আমার সমান সমান হয়েছে, বা দুই ভাগ করতে চাই দুটোটাকে সমান সমান হয়েছে, সেটা বুঝবো কিভাবে আর কি? কোন জিনিস যদি আপনি মাছ বরাবর নিতে চান, যেমন সাপোজ এটাকে আপনি সেন্টারে নেবেন, আমরা শেপের ভিতরে এসে এই যে শেপটা আছে এটাকে আমি এখান থেকে, এটা রাউন্ডেড, এটাকে আমি সিলেক্ট করব। এখন ফার্স্ট টাইম এটা আনগ্রুপ করে নিচ্ছি। এটাকে আমি এখন, যখন আপনি এটা সিলেক্ট করবেন, এটা দেখেন যদি একসাথে অনেকগুলো নিতে চান দুইটা তখন আপনি নিতে পারেন, বাট একটা নিলে কিন্তু অ্যালাইন অপশনটা আসে এটা। সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন আর ব্যাকগ্রাউন্ডটা এটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি সেন্টার অ্যালাইন করবেন, ঠিক আছে? অ্যালাইন হরিজন্টাল সেন্টারস, এটা সেন্টারে চলে আসবে। এভাবে করে আপনাকে বুঝতে হবে। আসলে জাহিদ ভাই, আমি এইটা আসলে জানতে চাচ্ছিলাম, সাপোজ আপনি গত রাতে যেরকম আমাদের একটা ভিজিটিং কার্ডের একটা মানে ডিজাইন করে দেখাই দেন, অর্ধেক নিছিলেন হোয়াইট আর একটা মানে আকাশি কালার টাইপের নিছিলেন, এখন মাঝখান থেকে বড় বড় যে আপনি হোয়াইট নিছেন, সেটা বুঝবে কিভাবে? আচ্ছা দেখেন, সেটা আপনাকে অনুমান করে নিতে হবে। এটাকে এভাবে যে আপনি নিচ্ছেন, এই সেন্টারটা কিন্তু এখানে চলে আসছে, এভাবে করে আসলে নিয়ে নিতে হবে এটাতে। এবার আপনি এখানে একটা রুলার নিয়ে আসতে পারেন, অবশ্য রুলারটা থাকবে না এই অপশনটা না কাটা পর্যন্ত, দেখেন থাকে না, এটা আপনাকে ডিপেন্ড করে। আর আপনি যখন ফটোশপ এখানে নিয়ে আসবেন, এই যে সেন্টার দেখেন এখানে যখন নিয়ে আসবেন, এটা একটা চুম্বকের মতো ধরে রাখবে এখানে আসার পর, সেন্টারে আসলে এভাবে তখন অনুমান ধরে নিতে হয়।
জি বুঝতে পারছি। আর একটা বিষয় হচ্ছে যে ভাই গত ক্লাসে যে আমাদেরকে যে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ডের যে ডিজাইন গুলো দেখানো হতো তাই না? ওগুলো তো ভাই নর্মাল টাইপের আমাদেরকে দেখায় দেন, কিন্তু কোনো যদি বা বেশি বা হাই লেভেলের বা যদি কোনো গ্রাফিক ডিজাইন যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? কারণ আমরা তো তেমন ভাবে করতে পারি না। তেমন ভাবে যেহেতু করতে পারেন না, এজন্য আপনাদের সিম্পল কাজগুলোই দেখানো হচ্ছে, খুব কঠিন কাজ আচ্ছা দেখানো হচ্ছে না। এখন এগুলোই করতে থাকেন, খুব সহজ কাজ করতে থাকেন, অতটা আহামরি কোনো কাজ নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা কিন্তু এখান থেকে একটা পার্টি ফ্লায়ার দেখাতে পারতাম। এগুলো করাটা খুব বেশি কঠিন, অল্প কিছু টেক্সট নিতে হয়, এরকম একটু কালার ইফেক্ট দিলেই আসলে হয়ে যায়। এটাতে খুব সময়, কিন্তু বাট এখন আপনাদের এটা শেখার সময় না। আমি যদি একটা উইন্টার ফ্লায়ার দেখাতে পারি, তো এটাতে এসে কাজ কঠিন না। কিছু স্নো যদি আমরা বিভিন্ন ফাইল আমরা ফ্রিতে ডাউনলোড করে নেই, তখন আমরা এটা এমনিতেই কাজ করতে পারি, বাট এই সময়টা এখন না, আপনাদের না। আপনারা এখন ছোট ছোট সহজ কাজগুলো কপি করতে থাকেন, আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নেই। এটা এমনিতেই শিখতে পারবেন। কিভাবে শিখতে পারবেন সেটা প্র্যাকটিস করতে থাকেন 2 মাস, দেখবেন এরপর এমনিতেই পারেন। এখন যেগুলো ছোট কাজ আছে এগুলো করে তারপরে সাবমিট করেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।